অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা কিঞ্চিত অনুধাবন করতে সক্ষম হয়েছেন আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের প্রায় অধিকাংশ আয়াতের শেষেই আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা হুয়ার রহিমুল গফুর। বহু বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। কুরআনুল কারীমের প্রায় হিসাব করতে গেলে দেখা যাবে যে কুরআনুল কারীমের যেই সকল বিষয় একেবারে মূল তার ভিতরে দয়াও একটি বিষয়। আপনারা জানেন কুরআনুল কারীম এই বিরাট আকৃতির কিতাব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কিচ্ছুই আল্লাহ তাআলা এখানে বলতে বাদ রাখেননি। পূর্বাপর শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনের সকল সমস্যা একটাও আল্লাহ তাআলা বলতে বাদ রাখেননি, কিছুই না। তাহলে যে কয়েকদিন পর আমরা দেখি একদল লোক তারা শুধু বলে যে কোরআনই যথেষ্ট, হাদিস মানার দরকার নেই। তাহলে তো ওই কথাই মনে হচ্ছে যে আল্লাহ তাআলা সব কিছুই কোরআনেই বলে দিয়েছেন, তাহলে হাদিস মানার দরকার নেই। কিন্তু না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকজন সাহাবীর সঙ্গে একবার তার কথোপকথন হচ্ছিল যে আল্লাহ তাআলা তিনি গৃহপালিত গাধার গোশত হারাম করেছেন। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে গৃহপালিত গাধার গোশত আল্লাহ কোরআনের কোথায় হারাম করলেন, আমার তো চোখে পড়ছে না। তখন উত্তরে কোনো সাহাবীর কথা এসেছে, কিছু বর্ণনাতে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আপনি যথাযথভাবে কোরআনুল কারীম পড়লে আপনি সেখানে পেতেন এটাও কি। তখন তিনি দলিল দিলেন, আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো, আর তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটা কোরআনের আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিবেন, যেই বিধান বর্ণনা করবেন, সেটাও কোরআনেরই আওতায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেরই অন্তর্ভুক্ত। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত হারাম করেছেন, সেটা কোরআনে না থাকলেও পরোক্ষভাবে রয়েছে। তো বলছিলাম, এই বিশাল আকৃতির কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি মূল বিষয়ে সাজিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম যদি আপনি পড়েন, জায়গায় দেখবেন তিনি বলছেন তিনি আসমান এবং জমিনের স্রষ্টা। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রায় জায়গায় তিনি বলেছেন। আবার কখনো তিনি বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা তিনি। ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, মিন গায়রি মিসালিন সাবিক, পূর্ববর্তী কোনো উদাহরণ ছাড়াই আল্লাহ তাআলা এই সব কিছু সৃষ্টি করেছেন। কোনো উদাহরণ আল্লাহ তাআলা কাউকে দেখে এটা সৃষ্টি করেছেন, কাউকে একটু দেখতে হয়েছে, বিষয়টা এরকম না। তিনি সবার প্রথমেই সৃষ্টি করেছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ মানে স্রষ্টা, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ মানে স্রষ্টা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাইসুল মুফাসসিরিনদের ভিতরে, তিনি সবার ঊর্ধ্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। তিনি বলছেন যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এটার অর্থ আমি বুঝতে পারি নাই, আমার এটা বুঝে আসছিল না যে আল্লাহ তাআলা খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ স্রষ্টা বলার পরে আল্লাহ তাআলা কেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ বলছেন। তো তিনি বলছেন, একবার একটা কূপের বিষয়ে দুইজন আরব লোক ঝগড়া লেগেছে। তা আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, একজন বলছে বাদাতুহু, এই কূপটা আমি আগে তৈরি করেছি, সবার প্রথমে এই কূপটা আমি তৈরি করেছি, কূপটা সবার প্রথমে আমি তৈরি করেছি। সেখান থেকে আমি বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাদিউস সামাওয়াতি ওয়াল আরদের অর্থ কি। আল্লাহ তাআলা পূর্ববর্তী কোনো উদাহরণ ছাড়াই সবার প্রথম তিনিই সৃষ্টি করেছেন, এগুলো আর কেউ করেননি তার আগে। যাই হোক, আপনি কোরআনুল কারীম পড়লেই এই সকল বিষয় পাবেন। পাশাপাশি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী যেই সকল জালেম জাতি ছিল তাদেরকে আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করেছেন। এই জালেমদের ব্যাপারে, জুলুমের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা সামনে একটি বিষয় আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় জায়গায় এই জুলুমকারীদের কীভাবে ধ্বংস করেছেন সেগুলো উল্লেখ করেছেন, জায়গায়। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আল্লাহ তাআলা আলোচনা করে শেষে বলছেন, এভাবেই জালেমদের প্রতিদান দিয়ে থাকি আমি, এভাবেই জালেমদেরকে ধ্বংস করে থাকি, এভাবেই এই সমস্ত পাপীদের থেকে আমি প্রতিশোধ নিয়ে থাকি, ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেক অংশে বিভিন্ন বিধান, সালাত, সিয়াম, হজ ইত্যাদির বিধান বর্ণনা করেছেন, তবে সেগুলো খুবই কম। এরপর যে বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন তা হলো আল্লাহ তাআলা দয়া।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় প্রত্যেকটা আয়াতে যে কোনো বিষয়, আপনি হজের বিধিবিধান দেখবেন সেখানেও আল্লাহ তাআলা আয়াত শেষ করেছেন দয়া দিয়ে। আল্লাহ তাআলা আপনি সালাতের বিধিবিধান দেখবেন, পাপের গুলো তো বাদই দিলাম, পাপ সমূহের কথা আল্লাহ আলোচনা করে শেষে বলছেন আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াময়, এগুলো তো বাদই। প্রত্যেকটা বিধানের শেষে আল্লাহ তাআলা এই ক্ষমাশীল, দয়াময়, এগুলো প্রতিটি আয়াতের শেষেই রয়েছে। হিসাব করলে দেখা যাবে কুরআনুল কারীমের যেই সকল মূল বিষয় তার মধ্যে এগুলো একটা, যে আল্লাহ তাআলার দয়া। প্রিয় উপস্থিতি, এই দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যেমন আলোচনা করে ভরপুর করে রেখেছেন, ঠিক ওই রকমই আমরা দেখতে পাবো পূর্ববর্তী নবীগণ, আম্বিয়া ইকরামগণ, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার মুখাপেক্ষী ছিলেন, বড়ই মুখাপেক্ষী ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করেছিলেন ভুল করে, রব্বানা যালামনা ফাগফির লানা ওয়ারহামনা, রব্বানা যালামনা ফাগফির লানা, রব্বানা যাই হোক, তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি জুলুম করেছি, পাপ করে জুলুম করেছি, অতএব আপনি আমাদের উপরে রহম না করলে, ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম, তিনিও তাকে যখন ফেলে দেওয়া হয়েছিল, তার বাবা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বলছিলেন যে আমি কিভাবে তোমাদের উপরে নিরাপদ বোধ করব। তোমরা তো ইতিপূর্বে ইউসুফকে নিয়ে যে একই রকম বলেছিলে আমরা ইউসুফকে ধরে রাখবো, খেয়াল রাখবো, পরে ইউসুফকে তোমরা শেষ করে দিয়ে এসেছো, আবার এখন বনিয়ামিনকে নিয়ে যেতে চাচ্ছ, কিভাবে আমি তোমাদের উপরে নিরাপদ বোধ করব। তখন ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বড় সংরক্ষণকারী এবং তিনি দয়াশীলদের অন্যতম দয়াময়। এভাবে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম আবারও তার সন্তানদেরকে বলছিলেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি ওয়া লা তাইয়াসু মির রাউহিল্লাহ, যাও, দীর্ঘদিন পরে তিনি বলছেন তোমাদের ভাই ইউসুফকে তোমরা খুঁজে বের করো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে নিরাশা হয়েও না, আল্লাহর দয়া থেকে কেবলমাত্র কাফেররাই নিরাশ হয়। এভাবে বলছিলেন। পরে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামের সঙ্গে তাদের কথোপকথন আল্লাহ উল্লেখ করেছেন, সেখানে তারা বলছেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে জিজ্ঞাসা করছেন, তোমাদের কি মনে রয়েছে কি করেছিলে তোমরা ইউসুফের সঙ্গে? তখন তারা বলল, আইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি তাহলে ইউসুফ নাকি? তখন তিনি বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, হ্যাঁ আমি ইউসুফ এবং এটা আমার ভাই। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে রহম করেছিলেন, দয়া করেছিলেন, এই জন্যই আজকে আমরা বেঁচে রয়েছি আল্লাহ তাআলার দয়ার কারণেই। এরপর তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজকে কোনো আক্ষেপ, কোনো ক্ষোভ নেই আমার। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার ব্যাপারে বহু নবী তারা আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী ছিলেন, দোয়া করেছিলেন। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন, থাকার পরে তিনি বলছেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার রব, আমাকে কঠিন বিপদ পেয়ে বসেছে, অসুস্থতা, আপনি দয়াময়, দয়াশীলদের অন্যতম আল্লাহ, আপনি আমাকে দয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দয়া করে সুস্থ করে দিয়েছিলেন, পূর্বের মতো আবার আহাল পরিবার তাকে দান করেছিলেন, আরও উত্তম দিয়েছিলেন। কেন? বিশ্ববাসীর জন্য যেন এটি উদাহরণস্বরূপ, দৃষ্টান্তস্বরূপ হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কেমন সেটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লাম্মা খালাকাল আরদা ইন্নাল্লাহা লাম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করলেন, কাতাবা কিতাবান, তিনি একটি কিতাব লিখলেন, ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি, সেই কিতাবটি আল্লাহ তাআলা নিজের কাছেই রেখে দিয়েছেন। ওই কিতাবের মধ্যে কি লেখা ছিল জানেন? ওই কিতাবের মধ্যে লেখা রয়েছে, ইন্না রহমাতি সাবাকাত গদাবি, আমার দয়া আমার রাগকে অতিক্রম করে গিয়েছে, আমার দয়া আমার রাগকে পরাজিত করে ফেলেছে। এর মানে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাগান্বিত হওয়ার কোনো কাজ করলো, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন এরকম একটি কাজ করলো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন, 10টি দয়া। কোনো ব্যক্তি মনে করেন আল্লাহ তাআলার রাগান্বিত হওয়ার মতো কোনো একটি কাজ করেছে, পিতামাতার রাগান্বিত হলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়, হাদিসের বর্ণনা। কোনো ব্যক্তি যদি
জুলুমের সঙ্গে সামান্যতম একটু বাক্য দিয়ে যদি কাউকে সাহায্য করে তাহলে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যান। স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয় তাহলে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকেন। বহু বর্ণনা। এরকম পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলার রাগ তো সাথে সাথে চলে যাবেনই, বরং আল্লাহ তাআলা আরও তার উপরে দয়া করবেন, রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া তার রাগের উপরে প্রাধান্য লাভ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আরেকটি হাদিসে বলছেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত এবং জাহান্নাম তারা ঝগড়া করলো। ঝগড়া করে কি বলছে জানেন? জাহান্নাম বলছে, উসিরতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিন। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিয়েছেন, প্রভাবিত করেছেন দুনিয়ার যত বদকার, যত বদমেজাজি, যত অহংকারী লোক ছিল তাদেরকে আমার ভিতরে দিয়ে। জাহান্নাম বলছে। আর জান্নাত বলছে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, মালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাসি ওয়া সাকাদাহুম। আল্লাহ, আমার কি হলো? আমার ভিতরে, জান্নাতের ভিতরে খালি দুনিয়ার যারা দুর্বল লোক ছিল, দুনিয়ার যারা একেবারেই নিম্ন শ্রেণীর লোক ছিল, দুনিয়াতে যাদের কোনো মূল্যায়ন ছিল না, এই সমস্ত লোকেরা খালি আমার ভিতরে আসছে। আমি তো জাহান্নামের সাথে কথাই পারতেছি না। জাহান্নাম বলতেছে আমার ভিতরে এরকম 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 লোক, আর আমি দেখতেছি আমার ভিতরে, আমি এত অপেক্ষা করে দেখতেছি আমার ভিতরে কোনো এইরকম কোনো লোক আসতেছে না। ঘুরে ফিরে ওই অসম্মানিত সমাজের নিম্ন শ্রেণীর লোক, এরাই খালি আমার ভিতরে আসছে। জান্নাত বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন উত্তরে বলছেন জান্নাতকে, আনতি রহমাতি আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি। তুমি হলো আমার রহমত, তুমি জান্নাত আমার দয়া, আমি যাকে ইচ্ছা আমার বান্দাদের মধ্য থেকে তোমাকে দিয়ে দয়া দেখাবো। আর জাহান্নামকে তিনি বলছেন, আনতি আযাবি, তুমি আমার শাস্তি, আনতাকিমু বিকি মান আশাউ মিন ইবাদি। কোন কোন রিওয়ায়াতে আসছে, ওয়াআযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, তুমি আমার শাস্তি, যার মাধ্যমে আমি আমার বান্দাদেরকে শাস্তি দিব। এবং কোনো কোনো বর্ণনায় আসছে, আমি তোমার মাধ্যমে মানুষদের থেকে প্রতিশোধ দিব। কিসের প্রতিশোধ? ওই যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বাহাদুরি করেছিল, সেটার প্রতিশোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে দিয়ে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তামিআ মিন জান্নাতিহি আহাদ মা তামিআ বিজান্নাতিহি আহাদুন। কোন মুমিন ব্যক্তি যদি জানতে পারতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কি পরিমাণ শাস্তি মজুদ রয়েছে, কি পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন, যদি সে আল্লাহ তাআলার সঙ্গে পাপ করে দেখা করে, তাহলে ওই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতের আশাই করতো না। ঠিক পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা। কোন কাফের ব্যক্তি, নাফরমান ব্যক্তি, যেই লোক আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে কুফরিতে লিপ্ত হয়েছে, এই লোক যদি জানতে পারতো আল্লাহ তাআলার নিকটে কি পরিমাণ দয়া রয়েছে, পৃথিবীর কেউই আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার আশা করা থেকে নিরাশ হতো না। প্রত্যেকেই আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার আশা করত, যত বড় পাপী হোক না কেন, আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার আশা থেকে সে নিরাশ হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ক্ষিপ্ত হয়ে মানুষ কত কি না করে। কত মানুষ সালাত পরিত্যাগ করেছে, জিজ্ঞাসা করলে সে দুঃখে সালাত পরিত্যাগ করেছে, দুঃখে এটা করছে, এত কষ্ট আল্লাহ আমাকে দিলেন, আল্লাহ এত কষ্ট তাকে দিলেন, এই জন্য সে এইগুলো কাজ পরিত্যাগ করেছে, নিরাশ হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনার ক্ষমাকারী, সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। শিরকের গুনাহও যদি সেটা দুনিয়াতে থাকতে কেউ তওবা করে, কিন্তু মৃত্যুর পরে আর না। তওবা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে আর না, এই সুযোগ শেষ। তো বলছিলাম, কোনো কাফের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার ব্যাপারে জানতো, তবে সে কুফরিতে লিপ্ত হয়ে মৃত্যুবরণ করতো না। অবশ্যই জান্নাতের আশা নিয়ে জীবন শেষ করে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সে জান্নাতে প্রবেশ করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার ব্যাপারে সে জানে না, এই জন্যই সে বিভিন্ন কথাই কুফরি করে, কাজে কুফরি করে, বিভিন্ন কিছু। কেন? আল্লাহ তাআলার রহমত সম্পর্কে তার ধারণা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সম্পর্কে, দয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, শুনেন, আমি অল্প কিছু বর্ণনা তার ভিতর থেকে তুলে ধরি। কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া! এই যে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে, এমনকি প্রতিনিয়ত সালাতে আমরা এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। কেমন দয়ালু আল্লাহ তাআলা! রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। কিন্তু এই দুইটা শব্দ বলার উদ্দেশ্য কি?
উলামা ইকরামগণ, মুফাসসিরিন ইকরামগণ বলছেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। রহিম মানে যে দয়ালু, এই দয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে করবেন। আর রহমান মানের যেই দয়ালু, ওটা হলো দুনিয়াতে। যেই রহমান মানের দয়ার অর্থের কারণে দুনিয়াতে কাফেররাও স্বাচ্ছন্দ্যে থাকে। মুমিনের থেকে, কত মুমিন বান্দার থেকে কাফেররা আরো ভালো রয়েছে, সুখে রয়েছে, স্বাচ্ছন্দ্যে রয়েছে। কেন? আল্লাহর রহমত নাম, রহমান নামের দয়ার কারণে। এই দয়া আল্লাহ তাআলা মুমিন এবং কাফের সবাইকে দিয়েছেন। কিন্তু রহিম নামের যেই দয়া, যেই দয়ালু আল্লাহ, এই দয়াটা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে রেখে দিবেন। আর কোনো কাফেররা চাইলেও ভালো কোনো নামি দামি ফল ভক্ষণ করতে পারবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন বলেই বাজারে গেলেই বড় বড় নামি দামি ফল খেয়ে ফেলছে, ইত্যাদি ইত্যাদি খেয়ে ফেলছে, কিন্তু পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দয়া আর রাখবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আর রহমানুর রহিম। যাই হোক, বলছিলাম প্রতিটি সালাতে, প্রত্যেক সালাতে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন তার দয়ার কথা। শুধু তাই না, প্রতিটি সূরার শুরুতে আপনি সূরা পড়বেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ রয়েছে। গুণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভাব নেই। তিনি শুনেন, তিনি দেখেন, তিনি মানুষকে ক্ষমা করেন, ইত্যাদি ইত্যাদি বহু গুণ। তার ভিতর থেকে আল্লাহ তাআলা বিসমিল্লাহর জন্য নির্ধারণ করলেন, যেটা মানুষ সবসময়তে পড়বে, যেটা মানুষ আলহামদুলিল্লাহ সূরাতে, যেটা মানুষ সবসময় সালাতই হবে না কোনো মুসলিম ব্যক্তির না পড়লে। এই জন্য আল্লাহ তাআলা তার দয়ার মধ্য থেকে, দয়ার তার নামসমূহের মধ্য থেকে দয়ার নামটাকে নির্বাচন করেছেন। কেন? সবসময় যেন আপনার মাথায় এটা থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপগুলো থেকে বহু গুণে দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করার জন্যই বসে রয়েছেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তিনি বড় ক্ষমাশীল এবং দয়ালু। জায়গায় জায়গায় বলছেন। কি এর উদাহরণ? কেন কেন তিনি এরকম বলেছেন? দুই একটা উদাহরণ আপনাকে দেই। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে হ্যাঁ, চুরি করার পরে, জিনা করার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতগুলোতে আলোচনা করছেন, জিনা করার পরে, অন্যের জিনিস আত্মসাৎ করার পরে, ইত্যাদি ইত্যাদি করার পরে, বান্দার হক যদি থাকে বান্দার হক ফিরিয়ে দেওয়ার পরে, যদি কেউ ইল্লা মান তাবা, যদি তওবা করে, ওয়া আমানা, ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সলিহা, এবং যদি সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাকে পূর্বের পাপ ক্ষমা করে দিবেন এতটুকুই না, পূর্বের পাপগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দিবেন। কত বড় দয়ার দৃষ্টান্ত হলে এই কাজ তিনি করেন। চিন্তা করে দেখুন, ইসলাম গ্রহণের আগে যে যত বড় পাপী ছিল, ইসলাম গ্রহণের পরে তার সব থেকে তার তত বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়েছেন, এই মূলনীতির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূলনীতি বলার পরে বলছেন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, ওই যে আগের কথাই। এই জন্যই আল্লাহ তাআলা আবারও বলছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, আল্লাহ কিন্তু মহা ক্ষমাশীল, মহা দয়াময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের কথাই বলছেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে, একটু আগেই বললাম, অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাম্মা বিহাসানাতিন, কোনো ব্যক্তি যদি একটি ভালো কাজের নিয়ত করে, এখনো করেনি, নিয়ত করেছে, কাতাবাহুল্লাহু লাহু হাসানাতান কামিলাতান, পূর্ণ একটি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। পূর্ণ একটি সওয়াব, শুধু নিয়ত করেছে, এখনো করেনি। আর যদি করে ফেলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে বাড়াতে বাড়াতে 700 গুণ, এরপরে আরো বহু গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি অমান হাম্মা বিসাইয়্যাতিন, কোনো ব্যক্তি যদি একটি খারাপের নিয়ত করে কিন্তু করেনি, করতে পারেনি, কোনো বাধার কারণে সে করতে পারলো না, নিয়ত করেছিল অমুকরে ঠকাবে, অমুকের জিনিস চুরি করবে, কিন্তু যেতে পারেনি বৃষ্টি, ঝড় বৃষ্টির কারণে, আরো কোনো কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ একটি সওয়াব লিখে দেন। আর যদি ওই লোক পাপের নিয়ত করার পরে আবার পাপ করেও বসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত গুনাহ লিখে দেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত গুনাহ, আগে যেরকম সওয়াব করলে যেহেতু অগণিত লিখে দিবেন, তাহলে তো পাপ করলে অগণিত লিখে দেওয়ার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেননি, একটি পাপের কারণে একটিই লিখবেন। এটা আল্লাহ তাআলার দয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কারণেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কেমন, তিনি কেমন দয়াময়, সেই দৃষ্টান্ত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অন্য জায়গায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, কাদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ুন, একবার মদিনাতে কিছু বন্দিনী আসলো, বন্দি মহিলা আসার পরে সাহাবা ইকরামগণের সামনেই তারা রয়েছে। তাদের মধ্য থেকে একজন বন্দি মহিলা, তার স্তন থেকে মনে হচ্ছে যে দুধ বের হয়ে যাওয়ার মতো, তার বাচ্চাকে খাওয়াবে। এই মহিলা ছোটাছুটি করছে, ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে তার বাচ্চাকে পেয়ে গেল ওর ভিতরে।
ফাআখাযাতহা ওয়া আলসাকাতহা বিবাতনিহা, পেয়ে মহিলা বাচ্চাকে ধরে সাথে সাথে বুকের সাথে জড়িয়ে ধরলো। মায়েরা সাধারণত যেরকম করে থাকে, মহিলা ধরে চট করে বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে এরপর দুধ পান করাতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন, সচক্ষে সাহাবায়ে কিরামগণও দেখলেন। দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কিরামগণ, আতারাউনা আন্নাহা তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, এই মহিলার যে ভালোবাসা তোমরা দেখলে এই বাচ্চার উপরে, এই ভালোবাসা থাকার পরে এই মহিলা কি তার এই বাচ্চাকে কোনো ক্রমে আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবায়ে কিরামগণ বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, হতেই পারে না। যেই ভালোবাসা মহিলা দেখালো, এই ভালোবাসা থাকার পরেও জাহান্নাম আগুনে নিক্ষেপ করবে, এটা তো হতেই পারে না, আমাদের বিশ্বাসই হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দৃষ্টান্ত দিয়ে বলছেন, লাল্লাহু আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলা তার এই বাচ্চার প্রতি যত বেশি দয়াশীল, স্নেহশীল, এর থেকে কয়েক কোটি গুণ বেশি দয়াশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কিভাবে জাহান্নামে দিবেন? অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিতে চান না, দিবেন না। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বহু আগে আমি এই ব্যাপারে হাদিস শুনিয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে ডেকে উপস্থিত করবেন, তোমার কি ভালো কাজ রয়েছে? কিচ্ছু নেই, কিছু ভালো কাজ কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, চিন্তা করে দেখো কোনো ভালো কাজ আছে কিনা, চিন্তা করে দেখো। লোকটি চিন্তা ভাবনা করবে, করতে করতে এক পর্যায়ে সে চিন্তা করে পাবে যে আমি মানুষদেরকে, অব্যবসায়িক মানুষ ছিল, মানুষদেরকে একটু সুযোগ দিত, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কোনো কারণই লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দয়ার কারণে আল্লাহ তাআলা বহু মানুষকে জান্নাতে দিবেন, বহু মানুষকে। সেই হাদিস একটু পরে আপনাকে আমি বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ দয়া তিনি রাখলে বান্দাদেরকে এরকম করতে পারেন কিয়ামতের ময়দানে। প্রিয় উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দৃষ্টান্ত দিলেন। অন্য একটি হাদিস, এক ব্যক্তি ক্বালা লি আহলিহি আল্লাযী লাম ইয়ামাল হাসানাতান কত, সহিহ বুখারীর বর্ণনা। এক ব্যক্তি তার পরিবারকে বলেছিল, যে ব্যক্তি কোনো ভালো কাজ করেনি, কোনো ভালো কাজই করেনি। তবে এর মানে আপনি এই বোঝেন না যে লোকটি সালাত পরিত্যাগকারী ছিল, কোনো সময় সালাত আদায় করেনি। না, সালাত যে ব্যক্তি পরিত্যাগ করে, এই ব্যক্তির ঈমানই থাকে না, প্রশ্নই ওঠে না। আমি তো আগেই বলেছি, ইমানদার ব্যক্তির জন্যই আল্লাহ তাআলার দয়া, বেঈমানের জন্য আল্লাহ তাআলার কোনো দয়াই নেই। অতএব এমন ব্যক্তি যেই লোক সালাত আদায় করত, ঈমান ইসলাম ঠিক রাখার জন্য যতগুলো কাজ সবগুলোই করত, কিন্তু বাকি কোনো ভালো কাজ আর তার নেই। এক রাকাত সুন্নাত নফল সালাতের সোয়াব তার ছিল না, সামান্য মানুষকে 1 টাকা দান করার মতো সোয়াব তার ছিল না, কিচ্ছু ছিল না, ভালো কাজ বলতে তার কিছুই নেই। এই লোক যখন মৃত্যুবরণ করবেন, তার আগে তার সন্তানদেরকে বলেছিলেন, ইদা মাতা ফাহাররিকু, আমি যখন মৃত্যুবরণ করব আমাকে তোমরা আগুনে জ্বালিয়ে দিবে। ফাদরু সুম্মাদরু নিসফাহু ফিল বাহরি ওয়া নিসফাহু ফিল বাররি, এরপর আগুনে জ্বালানোর পরে যে ছাইগুলো হবে, ছাইগুলোকে 2 ভাগ করবে, করার পরে 1 ভাগ গিয়ে সমুদ্রে স্রোতের ভিতরে ভাসিয়ে দিবে, আর 1 ভাগ পাহাড়ের উপরে উঠে ওই বাতাসের ভিতরে উড়িয়ে দিবে। কেন? লাইন কদারাল্লাহু আলাইহি লা ইউআযযিবান্নাহু আযাবান লা ইউআযযিবু আহাদাম মিনাল আলামিন। কেন? এবার তিনি কারণ বলছেন, কেন আমি এরকম বলছি সন্তানদের। তিনি বলছেন, কারণ হলো আল্লাহ তাআলা যদি তোমাদের বাপরে পায়, তোমাদের বাপরে যদি আল্লাহ তাআলা কোনোদিন ধরতে পারে, তাহলে তোমাদের বাপরে আল্লাহ তাআলা এমন শাস্তি দিবেন যে এই শাস্তি পৃথিবীর আর কেউ আল্লাহ দিবেন না। এই জন্য তোমাদেরকে এই পরামর্শ দিলাম আমি, যেন আল্লাহ তাআলা না ধরতে পারেন। ইসলাম থাকবে না এই কাজ কিন্তু তিনি কখনোই করেননি। ইসলাম তার ছিল, কিন্তু সৎ কোনো ভালো কোনো কাজ নেই অতিরিক্ত এই লোকের। প্রিয় উপস্থিতি, তবে গুনাহ রয়েছে অবশ্যই। যে ব্যক্তির ভালো কোনো কাজ নেই, তবে গুনাহ তো অবশ্যই থাকবেই। এই ব্যক্তিকে যখন মৃত্যুবরণ করলো, তার সন্তানরা তাকে ওই আগের ওসিয়ত অনুযায়ী তাকে তাই করলো, কিছু সমুদ্রে ভাসিয়ে দিল, কিছু বাতাসের সাথে উড়িয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ফাআমারাল্লাহুল বাহরা ফাজামাআ মা ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে নির্দেশ দিলেন, সমুদ্র তার মধ্যের ছাইগুলোকে একত্রিত করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে নির্দেশ দিলেন, জমিনকে নির্দেশ দিলেন, জমিনের যেই জায়গাতে গিয়ে তার ছাইয়ের অংশগুলো পড়েছিল ওই জায়গা ছাইগুলোকে জমা করে আল্লাহ তাআলার কাছে দিলেন। দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিমা তাফআলু যালিক, এরকম করলে কেন তুমি? তখন লোকটি উত্তরে বলছে, মিন খাশিয়াতিকা ওয়া আনতা আ'লাম, আল্লাহ আপনি খুব ভালো জানেন কেন আমি করেছি, একমাত্র আপনার ভয়ে। আপনি যদি আমাকে ধরতে পারেন, কারণ আমি ভালো কাজ তো করিনি, বরং খারাপ কাজও আমার অভাব নেই, এই জন্য আমি আগে থাকতেই চিন্তা করে নিয়েছিলাম যে আপনি যদি আমাকে কোনোদিন ধরতে সক্ষম হন, তবে অবশ্যই এমন শাস্তি দিবেন পৃথিবীর আর কেউ আপনি যেই শাস্তি দিবেন না। এই জন্য আমি সন্তানদেরকে এই কাজ করেছিলাম, এই কথা বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাগফারা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কারণে।
প্রিয় উপস্থিতি, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি বনি ইসরাঈলের মধ্যে সেই লোকের কথা, কতালাতি সাউতাওয়াতি সাইনা ইনসানান, যেই লোক 99 জন লোককে হত্যা করেছিল। এই ঘটনা অত্যন্ত প্রসিদ্ধ। হত্যা করে ব্যক্তি ফাখরাজা ইয়াসআল, বের হয়েছিল তওবার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কি তার জন্য প্রশস্ত নাকি এটা জানার জন্যে। ফাআতা রাহিবান, একজন পাদ্রীর কাছে এসে সে জিজ্ঞাসা করেছিল, হাল্লি মিন তাওবা, আমার কি তাওবার কোনো উপায় রয়েছে, আল্লাহর দয়া পাওয়ার কি আমার জন্য কোনো উপায় রয়েছে। এই ব্যক্তি যখন জিজ্ঞাসা করলো, ওই রাহেব উত্তর দিল, না, 99টা পাপ খুন করার পরে, মানুষকে হত্যা করার পরেও তুমি আবার আল্লাহর তওবা খোঁজো। এই কথা বলার পরে ব্যক্তি রাগান্বিত হয়ে তাকেও হত্যা করে দিল। 100 পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু ব্যক্তি আবারও জিজ্ঞাসা করতে শুরু করলো, আবারও আলেমদেরকে খুঁজে বের করতে শুরু করলো, আমার জন্য কি আল্লাহর তওবা রয়েছে কিনা, আল্লাহর দরজা কি, আল্লাহর দয়া কি আমার জন্য এখনো খোলা রয়েছে কিনা। এক পর্যায়ে তিনি এক যোগ্য আলেমের কাছে গেলেন। তিনি তাকে পরামর্শ দিলেন, কি কারণে আপনার এরকম হচ্ছে, বারবার আপনি তওবা করার জন্য বের হচ্ছেন, আবারও একজনকে হত্যা করে বসছেন, ব্যাপার কি। ইতি করিয়াতেন কাদা ও কাদা, তুমি এই গ্রাম ত্যাগ করে ওই গ্রামে চলে যাও। ওই লোকের আলেমের পরামর্শ অনুযায়ী তিনি ওই গ্রাম ত্যাগ করে ভালো গ্রামের দিকে যাচ্ছিলেন। মানে ওই গ্রামে থেকে তিনি পাপের কাজ করছেন, শুধু পাপের কাজ। বারবার তিনি হত্যা করতে থেকে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করছেন, আর পাপের কাজ করব না। আবার তিনি হত্যা করে বসছেন রাগ উঠে গেলেই। এই অবস্থায় এখান থেকে কী বোঝা গেল, কোনো ব্যক্তি যদি পাপ পরিত্যাগ করতে না পারে তাহলে ওই এলাকা ত্যাগ করতে হবে। ওই এলাকা ত্যাগ করে অন্য এলাকায় যেতে হবে, যেই এলাকায় এই ধরনের পাপের কাজ খুব একটা বেশি না। এই অবস্থাতে বলছিলাম, এই ব্যক্তি যখন এরকম পর্যায়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তার নিকটে মালাকুল মাউত উপস্থিত হয়ে গেল, তার সময় শেষ। এই ব্যক্তি তখন ওই যে আল্লাহর দয়া পাওয়ার অধীর আগ্রহ, আল্লাহর ক্ষমা পাওয়ার ওই আগ্রহ নিয়ে ব্যক্তি যখন পড়ে গেল, মৃত্যুর জন্য হেসড়িয়ে সামনের দিকে যাওয়ার একটু চেষ্টা করছিল। ওই মুহূর্তে তার মৃত্যু হয়ে গেল। তারপর ফেরেশতারা যখন তাকে নিতে এসেছেন, আসার পরে তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে। রহমতের ফেরেশতারা বলছেন, দয়ার ফেরেশতা, তারা বলছেন আল্লাহ তাআলার দয়া এই ব্যক্তি পেয়েছে, আমরা তাকে, আল্লাহ তাআলার দয়ার ফেরেশতারা বলছে আমরা তাকে নিয়ে যাব, কারণ এই লোক আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত হয়েছে। আর আল্লাহ তাআলার গজবের ফেরেশতারা বলছেন, না, এই লোককে শাস্তি দিবেন আল্লাহ তাআলা, আমরা শাস্তির ফেরেশতারা বলছেন আমরা একে নিয়ে যাব। এভাবে ঝগড়া যখন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করলেন এই গ্রামের দিকে, ফাআউহাল্লাহু ইলা হাদিহি আন তাকারাবি, এই গ্রামের দিকে আল্লাহ ওহী করলেন, আর একটু সরে আসো ভালো গ্রামের দিকে, যে তুমি আর একটু, গ্রামকে আল্লাহ ওহী করছেন যে এই লোকের দিকে একটু সরে আসো। কেন? আল্লাহ তাআলা এই লোকের আগ্রহ, আল্লাহ তাআলার দয়া পাওয়ার ইচ্ছা দেখে এই লোক কিন্তু থেমে যায়নি। এই লোক চেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। যখন ওই লোক বললেন আল্লাহর দয়া নেই, তিনি রাগান্বিত হয়ে, আল্লাহর দয়া কি এত ছোট নাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া করবেন না, তিনি তাকেও হত্যা করে ফেলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার ব্যাপারে তার আশা ছিল ব্যাপক আশা এই লোকের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে বান্দা, তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমার আশা রাখো, আমার থেকে দয়া পাওয়ার আশা রাখবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করবো, ওয়ালা উবালি, আমি এতে পরোয়াই করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা পাওয়া থেকে নিরাশা হয় নাই, আশা নিয়ে লোকটি যাচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গ্রামকে নির্দেশ দিলেন, এই ব্যক্তিকে বাঁচানো লাগবে এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পুরা গ্রামকে নির্দেশ দিলেন। গ্রাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ব্যক্তির দিকে এগিয়ে আসলো, এবং এই গ্রামকে আল্লাহ নির্দেশ দিলেন যে ব্যক্তির থেকে একটু পিছিয়ে যাও। গ্রাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে একটু পিছিয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সমাধান দিলেন যে তোমরা পরিমাপ করো, দেখো এই লোক ওই দিকে বেশি গিয়েছে নাকি এই দিকে। সেই দিকে লোকটি যদি ওই দিকে বেশি যেয়ে থাকে তাহলে লোকটি রহমতের ফেরেশতারা তাকে নিবে। এরপর যখন মাপা হলো, দেখা গেল ওই লোকটি ওই গ্রামের দিকে 1 বিঘত পরিমাণ বেশি রয়েছে, ওই যে হেসড়িয়ে যাচ্ছিল এই কারণে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যে গ্রাম এই দিকে এগিয়ে এসেছিল ওই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দয়া করলেন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ইন্নাকা ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কান, হে ইবনে আদম, তুমি আমাকে ডাকতে থাকো, আমার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করতে থাকবা যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করে দিতেই থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, লাউ বালাগাত দুনুবুকা, এই হাদিসের শেষ অংশে বলছেন, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, তোমার পাপ যদি পৃথিবীর সমপরিমাণ, পৃথিবী পুরাটাই পরিপূর্ণ হয়ে যদি আসমানের মেঘ পরিমাণ যদি ঠেকে যায়, এরপরও যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে তওবা কবুলের জন্য প্রস্তুত রয়েছে।
শেষের বর্ণনায় আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এই জমিনের সমস্ত জমিন পরিপূর্ণ হয়ে গিয়েছে তোমার পাপে। জমিনের এমন একটা জায়গা নেই যেই জায়গাতে তুমি পাপ করো নাই, এমন একটা জায়গা নেই যেই জায়গাতে তোমার দ্বারা পাপ সংগঠিত হয় নাই, এমন একটা মানুষ নেই যেই মানুষের সঙ্গে, যত মানুষের সাথে তুমি দেখা করেছিলে, যত মানুষের সাথে তোমার লেনদেন হয়েছিল, প্রত্যেকের সাথে ধোঁকাবাজি করেছিল, এমন কোনো পাপ নেই এই ব্যক্তি করেনি। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এত আসমান এবং জমিনের সমপরিমাণ পাপ নিয়েও যদি তুমি দেখা করো, কিন্তু একটা শর্ত, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আমার সাথে যদি কোনো শরীক না করে থাকো, শিরক করলেও সেটা যদি তওবা করে যদি মৃত্যুবরণ করে তবে এই ফজিলত পাবে, কিন্তু শিরক করার পরে তওবা না করে মৃত্যুবরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই যত পাপ নিয়ে এই ব্যক্তি দেখা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে উপস্থিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বড় দয়া করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি কেবলমাত্র রহমত স্বরূপ পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য। যেখানেই যাবেন আপনি, আপনার মাধ্যমে দয়া, আপনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দান করবেন বান্দাদের মধ্যে। এই উপস্থিতি, এই ব্যাপারে বহু বর্ণনা রয়েছে। একজন সাহাবী হাম্মাম ইবনু নুকাইদ আস-সাদি, তিনি ইয়ামানের একজন সাহাবী, তিনি বলছেন, একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটি কূপ খনন করেছিলাম ব্যাপক আশা নিয়ে, বিশাল আগ্রহ নিয়ে একটা কূপ খনন করেছিলাম। পানি খাওয়ার কোনো কূপ নেই আমাদের সুমিষ্ট পানির, কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে পানি লবণাক্ত পানি বের হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে পানিতে নিজের লালা মিশ্রিত করে দিলেন, দোয়া করে দিলেন, দেওয়ার পরে বললেন, এই পানি গিয়ে তুমি ওই কূপের ভিতরে ছেড়ে দিও। উনি গিয়ে পানি যখন কূপের ভিতরে ছেড়ে দিলেন, দেওয়ার পরে পানি এমন সুমিষ্ট হলো, তিনি বলছেন, আল্লাহর কসম, ইয়ামানে এর থেকে সুমিষ্ট পানির কূপ আর ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। বহু বর্ণনা আপনাকে আমি শোনাতে পারি। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের দিন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। অন্য বর্ণনায় এসেছে সকলেই পরীক্ষা খনন করছিলেন। খন্দকের যুদ্ধ জানেন, খন্দক মানে পরীক্ষা, গর্ত খনন করছিলেন। এমন অবস্থায় এমন একটি বড় পাথর সামনে চলে আসে, যেই পাথরটা আর কেউ ভাঙতে পারছিলেন না, সরাতেও পারছিলেন না। এমন অবস্থায় সাহাবায়ে কিরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন। তিনি বললেন, চলো আমি যাব, যেয়ে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কুঠার নিয়ে সেখানে যখন আঘাত করলেন, টুকরো টুকরো হয়ে গেল। ওই যখন তিনি আঘাত করতে নিলেন এবং গেলেন, পাশে পাশে সাহাবায়ে কিরামগণও তার সাথে সাথে গেলেন। কি করেন তিনি এটা দেখার জন্য। জাবের বিন আব্দুল্লাহ তিনি বলছেন, সেই দিন আমিও গিয়েছিলাম রাসূলের সাথে দেখার জন্য। গিয়ে দেখলাম তিনি যখন কুঠার উঁচু করেছেন ওখানে আঘাত করবেন, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে ক্ষুধায় পাথর বাঁধা। এটা দেখে আমার আর সহ্য হচ্ছিল না। সোজা বাড়িতে গিয়ে আমি স্ত্রীকে বললাম, আমার রসুলকে আমি ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধতে দেখে এসেছি, তোমার বাড়িতে কি কিছু রয়েছে কিনা? তার স্ত্রী বললেন, একটা ছোট ছাগলের বকরির বাচ্চা রয়েছে আর সামান্য কিছু জব রয়েছে। তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে আসি, তুমি এইগুলো নিয়ে এই আটা দিয়ে খামির করো। এবং আমি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নিজে হাতে ওই বকরিটি জবাই করে দিয়ে আসলাম যেন তিনি রান্না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খাবেন। তিনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবর দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছেন, ইয়া আহলাল খন্দক, হে খন্দকের অধিবাসীরা, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন তার বাসায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাড়ি থেকে বলে দিয়েছিলেন যে আপনি চুপিসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবেন, কারণ খাবার কিন্তু খুবই কম, সব সাহাবীর বললে তো হবে না, এই জন্য আপনি চুপিসারে রসুলকে কানে কানে গিয়ে বলবেন, আপনি এবং আপনার আশপাশের একান্ত যারা আছে কয়েকজনকে নিয়ে আসেন, খাবার কিন্তু এতটুকু। রসুলকে তিনি বলেও দিয়েছেন। দেওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আহলাল খন্দক, হে খন্দকের অধিবাসীরা, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে, চলো, তোমাদের সকলকে দাওয়াত দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ব্যাপার কি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে যখন যাচ্ছেন, আল্লাহ রাসূল বললেন, জাবের দাঁড়াও, তুমি বাড়িতে গিয়ে যেই পাতিলের ভিতরে গোশত সিদ্ধ দিয়েছ ওই পাতিলের মুখ উঠাবে না এবং কোনো খাবারও বাড়বে না যতক্ষণ না আমি না আসবো। এবং ওই যে আটার যে খামির করেছে ওখান থেকে রুটিও তৈরি করবে না আমি না আসা পর্যন্ত, আমি আসবো তারপর আমি নিজে হাতে করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে জাবেরকে পাঠিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে স্ত্রীকে যখন বললেন এই ঘটনা, স্ত্রী বলছেন, আমি তো আপনাকে বলে দিয়েছি আপনি যে রসুলকে বলবেন এই কথা যে অল্প খাবার রয়েছে, আমি তো আপনাকে বলে দিলাম। তিনি বলছেন, আমি বলেছি, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। তখন তিনি বলছেন, তাহলে সমস্যা নেই, তিনি যেহেতু এটা শোনার পরেও তিনি দাওয়াত দিয়েছেন, অতএব বিষয়টা তিনিই দেখবেন। এই অবস্থিতি দেখুন,
তারও কি বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, এসে ওই একই পন্থায় তিনি নিজ হাত দিয়ে গোশত এবং রুটি সাহাবা ইকরামদেরকে দিলেন, সকলেই খেলো। সাহাবী তিনি বলছেন, সর্বশেষ জাবির ইবনে আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, সেদিন ওইখানে পরীক্ষা খনন করছিল 1000-এর থেকেও বেশি সাহাবী, সকলেই এই এতটুকু গোশত এবং রুটি দিয়ে তারা ভক্ষণ করে তারা পরিতৃপ্ত সহকারে ফিরে গেল, এবং আমাদের গোশতের হাড়ি ওইভাবেই টকবক করছিল যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা রাখেছিল। এরপর আমরা খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা খেয়ে শেষ দিলাম। এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। ব্যক্তিগতভাবেও তিনি নিজে ব্যক্তিগতভাবে এতটা দয়াশীল ছিলেন, মানুষেরা তার কাছে এসে অনায়াসে নিজেদের কষ্টের কথা বর্ণনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানেন তিনি ব্যক্তিগতভাবে একজন দয়াময় মানুষ। এমনকি মানুষ তো দূরের কথা, পশু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তার অভিযোগ পেশ করত। আবু দাউদের একটি হাদিস থেকে জানা যায়, আবু দাউদের একটি সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার প্রয়োজন পূরণের জন্য একটি বাগানে ঢুকলেন। ঢোকার পরে কোত্থেকে জানি একটি উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদতে লাগলো। হান্না ওয়া যারাফাত আইনাইহি, এই উট এসে কাঁদছে এবং তার চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসা হাজিল ফাহু, তার জিফরাহু, তার মাথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদর করে দিচ্ছেন, হাত বুলিয়ে দিচ্ছেন। তখন সে একটু শান্ত হলো। এই প্রাণীটি শান্ত হয়ে তখন অভিযোগ করলো যে আমার মুনিব আমাকে দিয়ে প্রচুর কষ্ট করে কিন্তু খাবার দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পশুর প্রাণীর মালিককে তাকে ডাক দাও। কিছুক্ষণ পর একজন যুবক লোক আসলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমা, তুমি কি এই পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো না? এই পশুকে তুমি নিয়ে এসেছো, এরপর খাদ্য দাও না, তার থেকে আবার পরিশ্রম করিয়ে নেও, আবার খাদ্য দাও না। প্রিয় অবস্থিতি, দেখুন কেমন দয়াময়, কেমন দয়ার অন্তরে মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে জাবেরের কথা বলছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই শুনেন। তিনি ছিলেন অভাবী মানুষ, বাবা মারা গিয়েছেন, 9 জন বোন রেখে, অনেক ঋণ। প্রায় সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেন, একবার গিয়ে এই ঋণের কথা ব্যক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারছি না এই ঋণের বোঝা, কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাহরাইন থেকে যখন মাল আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল যে বাহরাইন থেকে তুমি একটা সম্পদের অংশ পাবেন। ওই বাহরাইনের সম্পদের অংশ যদি আমি পাই, তোমাকে আমি এভাবে 3 অঞ্জলি দেখালেন যে এভাবে আমি তোমাকে 3 বার দিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাহরাইনের মাল পাওয়ার আগেই মৃত্যুবরণ করলেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন, তখন তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে কি পাবে সেজন্য আমার কাছ থেকে এসে নিয়ে নেয়। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা গিয়ে এই কথা যখন বর্ণনা করলেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ করে দিলেন। আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দয়া, এতটা নরম মনের মানুষ ছিলেন, যার কারণে মানুষেরা তো দূরের কথা, পশু প্রাণীও তার কাছে নিজেদের দুঃখ কষ্টের কথা অনায়াসে স্বীকার করত। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, এই দয়া এত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে সক্ষম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউদখিলা আহাদান আল জান্নাত আমালুহু, কোনো ব্যক্তিকেই তার আমল জান্নাতে নিয়ে যেতে সক্ষম হবে না। কোনো ব্যক্তিকেই তার আমল জান্নাতে নিতে সক্ষম হবে না। আমল দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে সক্ষম হবে না, কখনোই না। সাহাবা ইকরামগণ পাল্টা প্রশ্ন করে বসলেন এমন আশ্চর্য কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনিও কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিম মিন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব অনুগ্রহে, দয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন, সেটার বিনিময়ে আমি জান্নাতে যাব। প্রিয় উপস্থিতি, একটি ঘটনা মনে এসে পড়লো এখানে। আমাদের উস্তাদ তাফসীর পড়ানোর সময় বলছিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি মুমিনদের থেকে জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করেছেন। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন। একবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে বলা হয়ে থাকে, তিনি একবার এই আয়াত পড়ে কাঁদছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কাঁদছেন কেন, তিনি তখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি জান্নাত বিক্রি করে দিয়েছেন মুমিনের কাছে তার জান এবং মালের মাধ্যমে, আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন। এরপরেও আমি এর উপরে নিরাপদ বোধ করছি না। কেন? সকালবেলা আমার সাথে একটা ঘটনা ঘটেছে। উনি ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী, এটা আপনারা জানেন। তো উনি বলছেন, গত একদিন আগে আমার থেকে একজন লোক একটা কাপড় নিয়ে গেলেন ক্রয় করে। পরের দিন সকালবেলা এসে, এই আজকে সকালে এসে তিনি বলছেন, ভাই কাপড়টা রেখে দেন, টাকাটা ফেরত দিয়ে দিন আমাকে। তো আমি বললাম যে কেন? বলছে আপনার কাপড়টা আমার পছন্দ হয়নি, আগে দেখে নিয়ে গেছিলাম, এখন পছন্দ হয়নি, ফেরত দিয়ে দেন।
আমি সুন্দর করে তাকে ফেরত দিয়ে দিলাম। তো আমার সেখান থেকেই আশঙ্কা হচ্ছে আল্লাহ তাআলা যে জান্নাত বিক্রি করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আবার বলেন তোমার এই আমল আমার পছন্দ হয়নি, আমল তুমি নিয়ে যাও, জান্নাত আমারটা আমাকে দিয়ে দাও, তাহলে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দয়ার বড় দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার আমার আমল পছন্দ না হতে পারে, তখন কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার প্রয়োজন তখন। এই জন্যই প্রতিনিয়ত সাহাবায়ে কিরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেই দয়ার দোয়া করতেন, দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বাবা একবার আশা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে খাওয়াবেন। তিনি খাওয়ালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেলেন, হাইস নামক খাবার খেলেন। খাবার খেয়ে ফালাম্মা কামা আবি, যখন আব্দুল্লাহ ইবনে বুসর বলছেন খাওয়ার শেষে দেখলাম আমার আব্বু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার শেষ করে উঠে দাঁড়ালেন, আমার বাবাও উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে তিনি গেলেন। ফাআখাযা বিলিজামিহি, গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের উপর উঠলেন, তিনি তার উটের লাগাম টেনে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলী, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়ারহামহুম ওয়াগফির লাহুম, আল্লাহ আপনি এদেরকে যেই নিয়ামত দিয়েছেন তাতে বরকত দিন এবং এদেরকে আপনি দয়া দিন, দয়া এবং অনুগ্রহ দান করুন আল্লাহ, আপনি অনুগ্রহের বড় দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একজন সাহাবী আউফ ইবনে মালিক বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একাধিক জানাজায় আমি উপস্থিত ছিলাম। জানাজার সালাতে মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি যেই দোয়াগুলো পড়তেন, ওই দোয়ার মধ্যে আমি একটি দোয়া মুখস্থ রেখেছি, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে সেই দোয়াটি হলো এরকম। তিনি পড়তেছিলেন একবার জানাজার সালাতে মাইয়িতকে উদ্দেশ্য করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এই মৃত ব্যক্তিকে আপনি ক্ষমা করুন, তাকে আপনি দয়া প্রদর্শন করুন, এই মৃত ব্যক্তিকে আপনি দয়া দিন, আপনার অনুগ্রহ দান করুন, এই মৃত ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন। লম্বা দোয়া ওয়াসি'হু ওয়াসি' মাদখালাহু ওয়াগসিলু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, আপনারা জানেন এটা আমাদের দেশে এখনও পড়া হয় জানাজার সালাতের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিক্ষা দেওয়া এই দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে নিলেই তিনি এভাবে দয়ার দোয়া করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দেন, এই দোয়া তিনি করতেন। প্রিয় উপস্থিতি, ক্ষমা এবং দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন মালিকানা যেটা নিয়ে কোনো ব্যক্তি কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করেন না। এটা আমি এর আগেও বলেছি, ক্ষমা আল্লাহ তাআলা কাকে করবেন এই বিষয়ে সামান্যতম আপনার নজরদারি করার কোনো উপায় নেই, সামান্যতম আপনি এখানে প্রভাব দেখানোর কোনো উপায় নেই, কথা বলার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা কাকে দয়া করবেন, কাকে ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলার একান্ত ব্যাপার। একটি হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলানি ফি বানি ইসরাঈল মুতাআখিয়াইনি, বনি ইসরাঈলের মধ্যে দুইজন লোক ছিল, দুইজন ভাই এবং কোনো বর্ণনায় এসেছে বন্ধু, খুব ভালো বন্ধুত্ব তাদের মধ্যে ছিল। ফাকানা আহাদুহুমা মুযনিবুন, তাদের একজন ছিল পাপী, ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদা, আর একজন ভাই ছিল ইবাদতে খুব কঠোর, ইবাদত ছাড়া কিছুই বোঝে না, তার মাথায় ইবাদত ছাড়া কিছুই ঢোকে না, এরকম একজন ব্যক্তি ছিল। তো একবার এই লোক, এই ভালো ইবাদতকারী ব্যক্তি যখনই তাকে দেখে কোনো না কোনো পাপে সে জড়িত, তখন তাকে ওসিয়ত করে বলে, আকসির, এই পাপ তুমি কমিয়ে করো, পাপ থেকে বিরত থাকো। এভাবে তিনি দাওয়াত দিতে থাকেন। এক পর্যায়ে তিনি এভাবে দাওয়াত দিতে যখন তাকে প্রায় সময় এভাবে যখন বলতেন, ওই লোক খালি বলতেন, খল্লিনি ওয়া রব্বি, আরে আমাকে এবং আমার রবের মাঝে ছেড়ে দাও বিষয়টি, তুমি আমাকে এ ব্যাপারে কিছু বলো না, এ বিষয়ে আমাকে এবং আমার রবের মধ্যে ছেড়ে দাও, এ ব্যাপারে তোমার কিছু বলার দরকার নেই। বলতে বলতে একদিন তিনি আবারও এরকম পাপে দেখলেন। দেখার পরে তিনি আবারও যখন এই কথা বললেন, তখন ওই লোক রাগান্বিত হয়ে পাপী লোক তাকে বলেই বসলেন, আবু ইস্তা আলাইয়া রকিবা, আল্লাহ কি আপনাকে আমার উপরে এই দেখভালকারী রূপে পাঠিয়েছেন নাকি? আপনি সবসময় খেয়াল করেন আমি কি করি না করি, আল্লাহ কি আপনাকে আমার উপরে দেখভালকারী রূপে পাঠিয়েছেন? এই কথা শুনে ওই লোকের মেজাজ খারাপ হয়ে গিয়েছে। ইবাদতকারীর মেজাজ খারাপ হয়ে গেলে তিনি উত্তরে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না কখনোই। অথবা তিনি বলেছিলেন, লা ইয়াদখুলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না কখনোই। এই দুইজন ব্যক্তির যখন মৃত্যু হয়ে গেল, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে হাত দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার ব্যাপারে নাক গলিয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। কাকে, কোন পাপীকে, কত বড় পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সামান্য কারণে ক্ষমা করে দিবেন, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তাকে বলার অধিকার কে দিল যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না? দুইজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে, পাপী ব্যক্তিকে যে এই ইবাদতকারী ব্যক্তি বলেছিল আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, জান্নাতে দিবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, উদখুলুল জান্নাতা বিরহমাতি, আমার দয়ার মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করো। আর ওই ইবাদতকারী
তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবে বসবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবে বসলে কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকেই হিসাব নেবেন, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতা খুলে হিসাব নেবেন। আর অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সহজভাবে হিসাব নেবেন। ব্যাখ্যা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে হিসাব করার জন্য তার খাতা নিয়ে বসবেন। বসার পরে কারোর খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু উল্টিয়ে ভিতরে কি আছে না দেখে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। এই ব্যক্তিকে আল্লাহর দয়া করার ইচ্ছা রয়েছে তাই এরকম করবেন। আর যাকে আল্লাহ দয়া করার ইচ্ছা নেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন কেন এটা করলে। কেন প্রশ্ন যদি আল্লাহ তাআলা করে বসেন এইটার উত্তর আর কারো কাছে নেই। কেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতে শুরু করেন তাহলে এই ব্যক্তি ধ্বংস। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক দয়া, এই দয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তিনি তাকে দয়া করবেন। এই নিয়ে আমাদের বলার কোনো অধিকার নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন না, অমুককে ক্ষমা করবেন না, অমুক এত বড় বড় পাপ করে প্রায় সময় তাকে বলার পরে শুনে না, এই কথা বলার অধিকার আপনার মান নেই। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়তই তার থেকে আমরা দয়া প্রার্থনা করি এবং নিজেরাও যেন আমরা দয়াময় হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, লম্বা এই দীর্ঘ আলোচনার মাধ্যমে বুঝতে হয়তোবা কিছুটা পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার আমরা বড়ই মুখাপেক্ষী। তবে আল্লাহ তাআলা কীভাবে দয়া করবেন, কিভাবে আল্লাহ তাআলা দয়া করবেন আমাদের উপরে, এর কিছু মাধ্যম রয়েছে। হাদিস থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু ইমরান সাল্লা আরবাআন ক্বাবলা আল আসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে দয়া করেন যেই লোক আসরের পূর্বে 4 রাকাত নফল সালাত আদায় করে। কখনো কি পড়ার সুযোগ হয়েছে আমাদের? হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার তৌফিক দান করুন। একদিন এসে এই যে কত সওয়াবের কথা, কত ফজিলতের কথা শুনেন, কোনোদিন বিবেকটা নাড়া দেয়নি, কোনোদিন অন্তরটা বলেনি আজকে এই ফজিলতটা আমি নিব। এই যে ফজিলতের কথা আপনারা শুনেছেন, জুমার দিনে যেই ব্যক্তি সবার প্রথমে আসে ওই লোক আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করার সমান সওয়াব পায়। এরপর যেই ব্যক্তি, এটা কিভাবে হবে? স্তরে ইমাম খুতবাতে দাঁড়ানোর আগ পর্যন্ত সময়টাকে কয়েকটা স্তরে ভাগ করা হবে। প্রথম স্তরে যারা আসবে প্রত্যেকেই উট কুরবানির সওয়াব পাবে। এই হাদিস শোনার পরে কি কোনোদিন আপনি এই পদক্ষেপ নিয়েছেন যে আমি এই ফজিলতটা একদিন নিব, উট কুরবানির সওয়াবের ফজিলতটা আমি একদিন নিব? এই নিয়তে কোনোদিন মসজিদে আগে এসেছেন? জুমার দিন কোনোদিন সবার আগে এই ফজিলতটা ধরার জন্য কি কোনোদিন এসেছেন মসজিদে? অথবা দ্বিতীয়তে যেই ব্যক্তি গরু কুরবানির সওয়াব নিব এই নিয়তে কি কোনোদিন আগে এসেছেন? না। অনেক প্রয়োজন, অনেক ব্যস্ততা, অনেক ব্যবসা বাণিজ্য, আপনাদের ব্যবসা বাণিজ্য ব্যস্ততা প্রচুর বেশি। একেবারে শেষ সময়ে নামাজের আগ মুহূর্তে এসে সালাদটা পড়েই চলে যাব, এই সময় নেই হাতে। যাই হোক, বলছিলাম আল্লাহ তাআলার কাছ থেকে দয়া যদি পেতে হয় তবে অবশ্যই সালাতের ব্যাপারে মনোযোগী হতে হবে এবং আসরের পূর্বের 4 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দয়া পাওয়ার কারণ। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কোনো ব্যক্তি যতক্ষণ মসজিদে থাকে সালাতের অপেক্ষায়, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সালাতের মধ্যেই থাকে। আর এতক্ষণে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আপনি এই ব্যক্তিকে মাফ করে দেন, এই ব্যক্তিকে আপনি ক্ষমা করেন। যতক্ষণ না হাত্তা ইউকিমা মিন মুসাল্লাহু, যতক্ষণ না এই ব্যক্তি এখান থেকে দাঁড়িয়ে মসজিদ থেকে বের হওয়ার জন্য উদ্দেশ্য করে ততক্ষণ পর্যন্ত। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া লাভ করার জন্য, দয়া পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এটা করবেন ওটা করবেন, আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য কি কোনোদিন এই কাজটি করেছেন? মসজিদে এসে আপনি কোনো কারণ নেই 2 রাকাত সালাত আদায় করে বসে রয়েছেন, কেন? ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার উপর দয়া বর্ষণ করেন। এই জন্য কখনোই করা হয়নি। প্রিয় উপস্থিতি, অন্য আরেকটি হাদিসে এসেছে কোনো ব্যক্তি ফরজ সালাত আদায়ের পরে ওই স্থানে যতক্ষণ পর্যন্ত বসে থাকে তার জন্য ফেরেশতারা এভাবে দোয়া করতে থাকেন, আল্লাহ ওই ব্যক্তিকে আপনি দয়া করেন, ওই ব্যক্তিকে আপনি ক্ষমা করেন, আল্লাহ। ফেরেশতারা দোয়া করতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় উপস্থিতি, এর থেকে আরও সব থেকে দয়া পাওয়ার বড় মাধ্যম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। সব থেকে বড় দয়া পাওয়ার মাধ্যম হলো
দুনিয়াতে যারা বসবাস করছে তাদের উপরে আপনি দয়া দেখাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে দয়া দেখাবেন। দুনিয়াতে যারা বসবাস করছে তাদের উপরে আপনি দয়া দেখাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে আপনাকে দয়া দেখাবেন। মানুষ তো দূরের কথা, যদি পশুর উপরে আপনি দয়া দেখান তাহলে তার ফজিলত কেমন দেখুন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গফির আলি ইমরাতিন মুমিসাতিন মাররাত বিকালবিন, একজন জিনাকারিনী বেশ্যা মহিলা, সে একবার কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, কুকুর হাঁপাচ্ছিল, কাদা ইয়াকতুলহুল আতাশু, এমনভাবে কুকুরকে পিপাসা পেয়ে বসেছিল, মনে হয় পিপাসা তাকে হত্যা করে ফেলবে। এমন অবস্থা দেখে মহিলার মনে একটু দয়া হয়েছে যে আল্লাহর এই প্রাণী, তার প্রতি একটু দয়া হয়ে মহিলা কী করলো, পাট থেকে মোজা খুলে নিজের ওড়নার সাথে বেঁধে মোজা দিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করানোর বিনিময়ে ফাগফারা লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। কেন? এই মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সৃষ্টির উপরে দয়া দেখিয়েছেন। আর মানুষ এ তো আরও বহুদূরের বিষয়। প্রিয় উপস্থিতি, যদি আপনি কোনো মানুষের উপরে দেখে, কোনো মানুষকে দেখে যদি আপনি দয়া করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে দয়া করবেন। কেমন অন্তরটাকে এতই কঠিন হয়ে গিয়েছে যে আপনি চাষারা যান বা আরও কোথাও যান, দেখেন কিছু মানুষ রাস্তাতে ভিক্ষা করছে, হাত পা চারটার কিছুই নেই, হাতও নেই পাও নেই। এই লোকটা দেখেও আপনি পকেট থেকে কয়টা টাকা না দিয়ে কিভাবে চলে যান? কিভাবে চলে যান আপনি এই লোককে দেখার পরেও? এইরকম লোক যখন আপনার সামনে এসে হাত পাতে, আপনি এই হাদিসটা চিন্তা করবেন, এই ব্যক্তিকে আমি দয়া করি, এই ব্যক্তিকে আমি একটু দয়া দেখাই, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই লোক, এই ব্যক্তির উপরে দয়া করা, এই যে প্রাণীর উপরে, এই যে কুকুর মৃত্যুবরণ করছিল, কুকুরকে দয়া করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আবশ্যক ছিল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাণী এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করেন, কিভাবে বেঁচে থাকবেন এটা আল্লাহর দায়িত্ব। এই দায়িত্ব যখন আপনি নিয়ে যখন নিজের থেকে আপনি এই কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আরো বড় দায়িত্ব হয়ে যায় আপনাকে দয়া করা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সৃষ্টির উপরে আপনি দয়া করেছেন। প্রিয় উপস্থিতি, এমন অনেক মানুষ রয়েছে, যে কথা বলছিলাম, এত অন্তর কঠিন, এইভাবে কত কাকুতি মিনতি করে, কতভাবেই তার কাছে টাকা পয়সা চাওয়ার পরেও তার হাত থেকে একটা টাকা বের হয় না। এইরকম অন্তরটা কঠিন হয়ে গিয়েছে, এতভাবে বলার পরেও, এত আলোচনা, এত দানের ফজিলত বলার পরেও তিনার পকেট থেকে টাকা বের হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। এত অন্তরটা কঠিন হয়ে গিয়েছে, দুঃখজনক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী এভাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত অন্তরটা আমার কঠিন হয়ে গিয়েছে, কোনো মানুষকে মাফ করতে মনে চায় না, কোনো মানুষকে একটা টাকা তো দূরের কথা, কোনো মানুষকে সামান্যতম সুযোগ দিতেও মনে চায় না। ব্যবসা করি, ব্যবসা ক্ষেত্রে মানুষকে যে একদিন দুই দিন সুযোগ দিব না, একটা দুইটা টাকা কম করে দিব, এই সুযোগ দিতে আমার মনে চায় না। অন্তরটা ব্যাপক কঠিন হয়ে গিয়েছে, যে কথা আপনি প্রায় সময় বলেন, দয়ার কথা, অন্তরে তো আমার দয়া নেই, আমার মনে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিলেন, ইরহামিল ইয়াতিম, ইয়াতিম কোনো বাচ্চা দেখলে, যাদের বাবা মারা গিয়েছে, বালেগ হওয়ার পূর্বে, এরা হলো ইয়াতিম, এরকম ইয়াতিম কোনো মানুষ দেখলে তাকে তুমি একটু দয়া দেখাবা। কিভাবে? ওমসাহ রাসাহু, মাথায় একটু হাত বুলিয়ে দিবি। ওয়াতিম মিন তুআমিকা, তোমার খাবার থেকে একটু খাবার খাওয়াবে, 5টা টাকা 10টা টাকা তার হাতে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরে দয়া দিয়ে দিবেন, যে এই দয়ার বিনিময়ে, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন বান্দার উপরে, আল্লাহর বিভিন্ন মাখলুকের উপরে দয়া করে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে দয়া নিতে পারবেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আকরা ইবনে হাবিস তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে চুমা খেতে দেখে বলছেন, হাসান হুসাইনকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10 জন ছেলে, একজনকেও কোনোদিন আমি চুমা দেইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারহামিল্লাহ, মান লা ইয়ারহামিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে দয়া করেন যেই লোক মানুষের উপরে দয়া করে। আর যেই লোক মানুষের উপরে দয়া দেখাতে পারে না, ক্ষমা করতে পারে না মানুষকে, মানুষের উপরে দয়া করে ছাড় দিতে পারে না, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন না, ছাড় দিবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমাদেরকে। দয়া